নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে শোল পোলাও। বন্ধুরা চলুন সঙ্গে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখে নেই। শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি। মাছের বড় টুকরো থেকে যদি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেই তাহলে রান্নার এটা আলাদা একটা টেস্ট আসবে, ঠিক মাংসের পিসের মতো। এর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে মেখে তেলে ছাড়বো। একদম হালকা করে শুধু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এই তেলেই ডুমো করে কাটা আলু ছেড়ে ভেজে তুলে নেব। এই মশলাগুলো জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা মাছে দেব, তাই বেটে রেডি করে নিচ্ছি। সাথে রসুন আর পেঁয়াজও বেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে টমেটোটাও একটু ভেজে নিচ্ছি। এবার বাটা মশলাটা আর পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে এক বাটি জল দিয়ে দেব। সাথে ভাজা মাছ আলুগুলোও দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে রাখবো। এবার অন্যদিকে পোলাওটা রেডি করব। তাই সাদা তেল গরম করে 1 চামচ হলুদ দিয়ে দেব। আর এই তেল দিয়েই গোবিন্দভোগ চালটা মেখে নেব। 1 চামচ লবণও দেব। আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে গোলমরিচ, জয়িত্রী, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে চালটা দেব। চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। চালের জলটা অন্য একটি পাত্রে বসিয়ে দিলাম। দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ রসুনের পেস্ট 1 চামচ। পোলাওটা একদম মশলা আর ঝাল ছাড়াই হালকা করব, কারণ আগেই মাছের মধ্যে সব দেওয়া আছে, তাই আর নতুন করে পোলাওয়ে কিছু দেব না। জলটা ফুটে গেছে, এবার ঢেলে দিলাম। জল ফুটে চালটা সেদ্ধ হয়ে গেলে 1 চামচ চিনি আর গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে মাছ সহ গ্রেভিটা দেব আর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস, তাহলে কাজ শেষ। এরপর প্লেটে তুলে পরিবেশন করব। প্লেট ভর্তি শোল মাছের পোলাও রেডি। বন্ধুরা রান্নাটা একবার করে দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।